ঈদের দিন রাতের বেলা একটু রাত করে ঘুমিয়েছেন, সকালবেলা আপনার স্ত্রী ঈদের দিন সকালবেলা উঠতে একটু দেরি করেছে বেচারা, উঠতে পারেনি ঠিক মতো, এখন খাবার তৈরি হয়নি, ও করেছে কি ঈদের নামাজ পড়তে যাবে, খাবার এখনো হয়নি, স্ত্রীকে করলো কি ঈদের দিন সকালবেলা তার মামাসি তুলে গালাগালি করলো, এমনকি মরা বাপটাকে কবর থেকে তুলে আনলো, মরা মাটাকে কবর থেকে তুলে আনলো, তার চোখের পানি ফেলেই দিয়ে ও করলো কি গোসল করে নতুন জামা কাপড় পরে আতস্তুরমা মেখে 2 রাকাত ঈদের নামাজ, মাঠে গিয়ে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছে, হাও মনে করলো ঈদের নামাজ আল্লাহ কবুল করে ফেলেছে। এত সোজা নয়। কোরআনে বলা হয়েছে নাসাবা ওয়া সিহরা, শ্বশুর জামাইয়ের সম্পর্ক আল্লাহ দিয়েছে, দিয়ে বংশ বিস্তার করেছে। কোথায় আছেন আপনি? আরেকটা বলছি শুনুন, আরেকটা হারাম। আল্লাহ রাসূল বলেছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব জাহান্নাম যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে আল্লাহই ভালো জানি, রাগ করবেন না। আরেকটা হারাম দিচ্ছি, রাগ করবেন না আমাকে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা এতিমের মাল খেয়ে নেয়, এতিমের মাল যারা খায়, এতিমের মাল যারা ভক্ষণ করে, ওরা ওদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ ওদের নামে ওদের জন্য সাইর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। রাগ করবেন না। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি সাহেব। রাগ করবেন না। যারা ইতিমের মাল খেয়ে নেয় তারা হলে জাহান্নামী। বাবা কত মাদ্রাসা আছে দেখবেন, কত মসজিদ আছে, কত ব্যক্তি আছে দেখবেন এতিম বাচ্চাদের নামে চাঁদা তুলে, এতিমদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে ফেলেছে। বাবাজি আরো দেখেন হারাম কেমন বেরোচ্ছে টুকটুক টুকটুক করে। রাগ করবেন না, অতি বাস্তব কথা বলে যাচ্ছি। হুকমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাবা বাবা, হারাম শুনবেন। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। আমার বাপেরা, আজকে যে কিতাবের আলোচনা শুনতে বসেছেন, আমি এই জন্যই আপনাদেরকে বলেছিলাম ওয়াজ শোনার লোকের খুব অভাব গো বাপ, আওয়াজ শোনার লোকের অভাব নেই। তাই আমার কপাল খুব ভালো যে আপনারা এখানে কষ্ট করে বসে আছেন। আমার পরবর্তী বক্তা আওলাদে মুজাদ্দিদুজ জামান, তিনি আসবেন, আখরি মোনাজাত করবেন, তার জ্ঞানগর্ভ বক্তব্য আপনারা শুনবেন। তাই তার অপেক্ষায় হয়তো আপনারা অনেকে বিক্ষিপ্তভাবে এতায় ওতায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। বাবা আমার তো তেমন ইলম কালাম নেই, আমার তেমন জ্ঞান নেই বাপ, তবে যতটুকু আল্লাহ দিয়েছে তার ভেতর থেকে আপনাদেরকে যতটুকু আল্লাহ পাক বলাচ্ছেন সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। চলুন এগিয়ে যাচ্ছি। এ কোরআনের পরিচয় হলো 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি। মনে আছে না ভুলে গেলেন? কোরআন 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআন নাজিল হলো কিভাবে? এর ভেতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মঞ্জিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। 6000 আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার প্রথমে লেখা আছে মাক্কিয়া, মক্কা, আর মাদানিয়া লেখা আছে মদিনাই মনে করলেন না বাবা, 12,000 জায়গায় নাজিল হয়েছে। এই আয়াতগুলো কাকে কেন্দ্র করে, কোথায়, কি অবস্থায়, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে কোরআন আয়াতগুলো নাযিল হয়েছে? একটা বলবো, আবার বলবো কি বলুন না একটু, হ্যাঁ শুনুন। আল্লাহ নবী একদিন বসে আছেন, আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীরাও আছে। নবীর
ডান দিকে বসতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডান দিকে বসতেন। আর বাম দিকে বসতেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সামনে বসতেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক এই চারজন চারদিকে বসতেন। আল্লাহর নবীর ডান দিকে বাঁ দিকে যে দুজন সাহাবী বসতেন তারা হলেন নবীজির শ্বশুর। কি বললাম বাবা? শ্বশুর। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মা জান আয়েশাকে নবীজি বিবাহ করেছিলেন। আচ্ছা, নবীর স্ত্রীরা হলো আমাদের কে? আম্মা জান। কে বললাম বাবা? আম্মা জান। এখন প্রমাণ কি? এই কোরআনে আল্লাহ বলেছেন, আমি বলিনি, কোরআন বলছে। দেখুন 21 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মুমিনদের কাছে সর্বোত্তম হলো নবী, আল্লাহর পরে নবী। আর ওয়াজওয়াজুহু, নবীর স্ত্রীরা হলো উম্মাহাতুহুম, তাদের মায়ের মতো। এজন্য আমরা বলি আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা, আম্মা জান হাফসা। এটা মাথায় রাখুন। চলো, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর শ্বশুর। এখন একটু ছোট্ট জিনিস শিখিয়ে দিই আপনাদের। এখন নবীজি বয়সে বড় না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে বড়? বলেন বলেন। আরে ভুল হোক না ভাই, আবু বকর বড় আপনাদের কাছে, তো মানে সম্মানের দিক থেকে তো নবী বড়, আমি এটা বলছি, অস্বীকার করছি না। 100% নবী বড় সম্মানের দিক থেকে, কিন্তু বয়সে, দিন রাত্রির বয়সের দিক থেকে কে বড়? আবু বকর বড় আপনাদের কাছে। না বাবা, ভুল ধারণা। শুনে নিন, আল্লাহর নবী আবু বকরের থেকে বয়সে বড়। কতদিনে? শিখে নিন। আমি বলেছিলাম না, আমার ওয়াজ শুনতে এলে একটু সময় লাগবে, বলে দিচ্ছি, সময় লাগবে, ধৈর্য লাগবে, একটু ব্রেন লাগবে। কে আবু বকর বড়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর থেকে বয়সে বড়। কতদিনের বড়? শুনে নিন, 2 বছর 2 মাস 10 দিন। কত বললাম? কত বললাম বলুন একটু? 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে দুনিয়ার দিন রাত্রির গণনা তো ছোট, আর সম্মানের দিক থেকেই তো সাহাবী আপনারা জানেন। ব্যাস, চলো। তো এবারে সব বসে আছেন মসজিদে নববীতে। মদিনার তৎকালীন সময়ের সবথেকে ধনী লোক, প্রচুর টাকার মালিক, প্রচুর টাকার মালিক। সাহাবীটার নাম কি শুনলেন? সাহাবীটার নাম হলো হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বাবা? একটু বলেন, উচ্চারণটা করেন। আমর জামুহ বলুন বাবা, বলুন। এই নামটা মনে রাখবেন। কেন এই 2-3 করে বলছি জানেন? যাতে করে ব্রেনে থাকে। হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবী। উনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। কপালে এখানে তীর লেগেছিল, তীর লেগে উনি শহীদ হয়েছিলেন। ওনার মাটি দেওয়া হয়ে গেছে। মাটি দেওয়ার, শহীদ হওয়ার 35 বছর পরে, কত বছর? 35 বছর পরে ওনার লাশটা যখন তোলা হচ্ছে, দেখা যাচ্ছে সেই টাটকা রক্ত, যেমন সেই যেদিন শহীদ হয়েছিলেন সেদিন যেমন টাটকা রক্ত, তাজা রক্ত বেরোচ্ছেন, আজও পর্যন্ত সেই তাজা রক্ত বেরিয়ে যাচ্ছে। জোরে বলো। এজন্য আপনাদের বলে যাচ্ছি, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। সুবহানাল্লাহ বলা গেল না? 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদের সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবেন না কোনোদিন। কোরআনের দলিল, কোরআনে বলা হয়েছে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা অনুভব করতে পারো না। তারা কবরে কি খায় কোরআন জানিয়ে দিয়েছে। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরান। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। তাহলে 3 নাম্বার হলো, এই 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কি বললাম বাবা? মোকাম্মাল কোরআনে হাফেজ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি বাবা।
হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, আর পাশের বাড়ির মেয়েটার প্রেগন্যান্ট করে দিল। ওই ছাড়া হাফেজ সাহেবের কথা বলিনি আমি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। শুনে রেখে দিন, এই হাফেজ সম্পর্কে প্রশ্ন এলো। গতকালকে আমার জলসা ছিল আসামে, শোনিতপুর জেলায়। তো কটা ছেলের মাথায় আমি পাগড়ি দিলাম, তো ওরা বললো হুজুর আপনাকে এই পাগড়িটা দেওয়া হবো। তো আমি পাগড়ি দেওয়ার পরে ওই হাফেজদের সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কথাগুলো বলেছিলাম, কয়েক কটা কথা। তো দু একটা কথা আপনাদের বলবো বাবা, হ্যাঁ শুনে নিন। রসুল বলেছেন কিয়ামতের মাঠে হাফেজ সাহেবদের মতো শাস্তি কাউকে দেওয়া হবে না, কঠিন শাস্তি হবে ওই হাফেজ সাহেবদেরকে। যে হাফেজ সাহেবরা কি কোরআন ভুলে গেছে, কোরআন মুখস্থ করে কি করেছে, ভুলে গেছে। ভুলে কিভাবে? কোরআন তো আল্লাহর একটা নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আপনারা কিতাবুম মুবিন। আর এই ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূর আল্লাযী আনজালনা, সূরা তাকাবুন। এই কোরআন হলো একটা নূর, কোরআনের অনেকগুলো নাম, তার মধ্যে একটা নাম হলো নূর। এই নূর আল্লাহ যাকে তাকে দেয় না, যাকে তাকে দেয় না। আর যাকে দেয় না তাকে আল্লাহ ভালোবাসে বলে দেয়। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। 3 নম্বর পারা 4 নম্বর পেজ 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। বাপেরা, এই কোরআন যার ভিতরে দেয় আল্লাহ, সে যদি কয়েক কটা কাজ করে আল্লাহর ওই নূরটা অন্তর থেকে কেড়ে নেয়। 1 নম্বর কি জানেন? কোন হাফেজ সাহেব যদি জেনা করে, কোন হাফেজ সাহেব যদি হারাম খাবার খায়, কোন হাফেজ সাহেব যদি পাপ কাজে লিপ্ত হয়, কোন হাফেজ সাহেব যদি কোরআন তেলাওয়াত করতে ভুলে যায়, বুঝতে পারছেন না ভাষা? যারা হাফেজ আছেন বাবা, প্রত্যেক হাফেজ সাহেব যারা ভালো হাফেজ না, প্রতিদিন কমসে কম 5টা করে পারা তেলাওয়াত করতে হয়। খুব কম করে তেলাওয়াত করতে হবে 5 পারা, আর নইলে 3 পারা তো করতেই হবে। কখন সে ভুলে যাবে তার ঠিক নেই। আর হাফেজদের মর্যাদাটা কেমন শুনবেন, শুনুন। হাফেজদের মর্যাদা কি? কিয়ামতের মাঠে কোরআনের হাফেজদেরকে আল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে ঢুকিয়ে বলবেন, মোকাম্মাল হাফেজদের ডেকে বলবে, তোমরা এই জান্নাতের সিঁড়িতে ওঠো, প্রথম সিঁড়িতে পা দাও, পা দেবে। তখন আল্লাহ বলবেন, তুমি কোরআন তেলাওয়াত করতে 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 জান্নাতের সিঁড়িগুলো ভাঙো। সুবহানাল্লাহ বলেন। তুমি যে হাফেজ হয়েছিলে, তোমার বাপ কষ্ট করে হাফেজ করেছিল, মা করেছিল মেহনত করে। আজ আমি আল্লাহ করলাম কি, তোমার বাপ আর মায়ের মাথায় নূরের টুপি পরিয়ে দেব। এজন্য মা বোন যারা বক্তব্য শুনছেন, মায়েরা বোনেরা শুনে নিন, পেট থেকে যদি একটা সন্তান হয়, একটা সন্তান যদি পেট থেকে হয়, ওটাকে কোরআনে হাফেজ করাবেন, কোরআনে হাফেজ করাবেন। হাফেজের যে কি গুরুত্ব আপনারা জানেন না। আর হাফেজ করার পরে শুধু এই জরি দর্জি ফুল মেশিনের কাজে দিয়ে শেষ করবেন না। গত পরশুদিন আমার জলসা ছিল হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদে অনেক দেখি মানে হাফেজ সাহেব গেছে, ওখানে কি করে, বোরকার কাজ করে, সোনার কাজ, গড়ির কাজ করে। কোরআন তো তারা অনেকেই ভুলে গেছে বাপ, অনেকেই ভুলে গেছে, আবার অনেকেই ইয়াদ রেখেছে। তা আমি এই কথাগুলো ওখানে বলেছিলাম যে শুধু হাফেজ হয়ে কোরআনকে ভুলে যেও না। এজন্য কোরআন আল্লাহর একটা বড় নিয়ামত। এই নিয়ামত যে কি জিনিস, এর আলোচনা যারা শুনবে তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল করবে। এবং কোরআন থেকে যে কথা বলে আল্লাহ পাক তাকে ইলম বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, এজন্য কোরআনের আলোচনা শুনুন, লস হবে না। চলো, 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ, কি বললাম বাবা? হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলো। তাহলে আমরা তো 5টার কেউ হতে পারলাম না, তাহলে আমরা কি বাদ হয়ে যাব? 6 নাম্বার একটা লাইন আছে, বলবো? এই 6 নাম্বারটা অন্তত চেষ্টা করুন। কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। কি ভাবলেন? এজন্য আমি বক্তব্যের শুরুতেই না এই হালাল খাবার কথা বারে বারে বলি। কেন বলি?
যারা আলেম ভাই আছেন তারা বুঝতে পারছেন হালাল কি জিনিস। হারামকে বর্জন করুন। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিভিন্ন দিকের হারাম, লটারির টিকিট, জুয়া আর নেশাদ্রব্য জিনিস থেকে দূরে সরে থাকুন। নেশাদ্রব্য জিনিস কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস হারাম, যেটা মস্তিষ্কের বিকৃতি ঘটায়। বাপেরা, নেশাদ্রব্য জিনিস থেকে সরে আসুন। অনেক নেশাদ্রব্য জিনিস এমন আছে, যেমন মানে কি বলবো, বিড়ি, সিগারেট, মানে তারপর তেরেঙ্গা, গুটকা ফুটকা এইসব খেয়ে তার ব্রেনটাকে এমন করে ফেলেছে, ও গুটকা না খেলে আপনার ওই কি বলবো আর সব কি বেরিয়েছে না, বিমল, সিগনেচার, এইসব না খেলে ওর ঘুম হয় না। আবার অনেকে এমন আছে দেখবেন বাথরুমে গিয়ে বিড়ি না খেলে, বিড়ি বা সিগারেট না খেলে ওর বাথরুমই হয় না। খারাপ জিনিস এগুলো। এই নেশা তো শেষ করে দেবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমার বাপেরা, এই সেই কোরআন বাচ্চারা মুখস্থ করছে। এই কোরআন, এর ভিতরে সব আছে বাপ, সব আছে এর ভিতরে। পাগড়ি দেওয়া হবে, বাচ্চারা হাফিজ কোরআন হয়েছে তাদের পাগড়ি দেওয়া হবে। আপনারা চলে আসেন বাবা, অনুরোধ করে কেউ যাবেন না, অন্তত বাচ্চাদের পাগড়ি গুলো দেখে যান। তবে এখন আপনার সংখ্যায় লোক কম হলে কি হবে, মনে রাখবেন এখানে যে ক্যামেরাগুলো দাঁড় করানো আছে না, এই ক্যামেরাগুলো আছে, আপনারা কি ভাবছেন ফালতু দাঁড় করানো আছে? এক একটা মোবাইলে কমসে কম 200, 500, 400, 1000 লোক দেখছে। 1000 লোক সামনে শ্রোতাই কটা বলে কিছু মনে করি না। এইগুলো এই যারা দেখছেন না, দূর দূরান্ত থেকে, আমেরিকা, লন্ডন, সারা বিশ্ব থেকে দেখছে। এখন টেকনোলজির যুগ বাপেরা। চলো, তো এই জন্য আপনাদেরকে বলি, কোরআনে হাফেজ করাবেন ছেলেকে। আর হাফেজ ছেলেদের প্রতি আল্লাহ এত রহমত দেয়, হাফেজদের ব্রেন আল্লাহ এত ভালো দেয়, মনে রাখবেন খুব জেহেন শক্তি খুব ভালো। এই জন্য যারা কোরআনে হাফিজ হয় তাদেরকে ভালোবাসবেন। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার মাদ্রাসা থেকে আমি পড়াশোনা করেছি গো বাপ, আর তারই কলিজার টুকরা সন্তানের সন্তান আমার পরই আসছেন। সেই ব্যক্তি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এত কোরআনকে ভালোবাসতো, এত কোরআনকে ভালোবাসতো, কি করতো জানেন? কোরআন তো তিনি পড়তেন, সঙ্গীদেরকে কোরআন পড়ার কথা বলতেন। আর শুধু তাই নয়, তিনি যত জায়গায় গিয়েছেন, যত জায়গায় গিয়েছেন, যখনই কোনো সুযোগ পেয়েছেন, যখনই কোনো সুযোগ পেয়েছেন, সেখানে একটা হাফিজি মাদ্রাসা করে দিয়েছে। জোরে বলুন, কটা নেবেন? কটা নেবেন? যেখানে গিয়েছেন এত কোরআন পিপাসু ছিলেন তিনি। আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন থেকে কথা বলে, কোরআনকে ভালোবাসে, তার মানে আল্লাহকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসা। আরে রাসূলের চরিত্র সম্পর্কে আপনাদের কি আলোচনা করব, শুনে নিন। আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, আল্লাহ যে হাদিসটা বলতে গিয়ে চলে গেলাম গো বাবা। হ্যাঁ, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডান দিকে বসে আছে, বাম দিকে হযরত ওমর ফারুক বসে আছেন। এমত অবস্থায় তৎকালীন যুগের সবথেকে বড় ধনী ছিল মদিনায়, লোকটার নাম ছিল আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে আছে নামটা? উনি আসছেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে, এই দেখুন এলাকার সবথেকে ধনী লোকটা আসছে। নবীজি বললেন, আচ্ছা ওকে আসতে দাও, ওকে আসতে দাও। এলেন, এসে সালাম করলেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন, জবাব দিলেন সকলে। নবীজি বললেন, বসো বসো। সাহাবীটি বসলেন। কিছুক্ষণ পরে সাহাবীটি প্রশ্ন করছে, শুনে নিন কি প্রশ্ন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছে, অনেক টাকার মালিক করেছে আল্লাহ। রাসূল বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে চায় তাকে সম্পদ, জ্ঞান দান করেন। তারপরে বলছে, তুমি কি জানতে চাইছো বলো তো? তখন সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমার অনেক অর্থ দিয়েছে, যদি আপনি একটু বলে দিতেন মরণের আগে টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হতেন, তাহলে আমি মরণের আগে টাকা পয়সাগুলো সেইখানেই ব্যয় করে কবরে যেতাম। আচ্ছা, ওনার এই প্রশ্নটা ভালো না খারাপ? বলুন বলুন। ব্যাস, উনি প্রশ্ন করে চুপ করে বসে আছেন, উনি প্রশ্ন করে বসে আছেন। ওনাকে কেন্দ্র করে আল্লাহ পাক কোরআনের এই আয়াতটা সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়ে নাযিল করে দিলেন। শুনুন, টাকা পয়সা কোথায় ব্যয় করবেন সর্বপ্রথম শুনে নিন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন
কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করে টাকা পয়সা কোথায় দান করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপেরা, বৃদ্ধ পিতামাতার পিছনে পয়সা ব্যয় করুন। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা না ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি, ঠিক না বেঠিক? ভালো জামাই হয়েছি, ভালো ছেলে হতে পারিনি। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। বাড়ি থেকে ভাববেন কথাগুলো, কত গুরুত্বপূর্ণ কথা। একদিন যেদিন চলে যাব, আপনিও চলে যাবেন, সেদিন বুঝবেন। চলুন এরপরে আসছি। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবীরা বললেন টাকা পয়সা তো ব্যয় করতে হবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন। নবীজি বললেন, শোনো, তুমি যুদ্ধের ময়দানে গিয়েছিলে, এসে দেখছো তোমার মা মারা গেছে, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে। 2 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে। কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। আরেকজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে, এখন আমি কি করব বলুন। আল্লাহ রাসূল বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। বাপেরা, বাড়ি থেকে ভাববেন। এই জন্য আপনাদেরকে বলেছিলাম, ছেলেদেরকে একটু লেখাপড়া শেখান, মাদ্রাসায় পড়ান। মাদ্রাসায় পড়ালে কি হয় জানেন? শুনে রাখবেন, এই ভারতবর্ষের জমিনে একজন আলেমের নাম বলুন তো, যে আলেম সত্যিকারের আলেম, সত্যিকারের যিনি হাক্কানি আলেম, তার বাম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, বলতে পারবেন? পাবেন না, জীবনে জীবনে পাবেন না। কিন্তু উল্টো দিকে দেখুন, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, বাম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে। কিন্তু কোন হাক্কানি আলেম তার বাম্মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখবে না, কারণ মাদ্রাসায় ও শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? পিতামাতার সম্মান করো, ভাই বোনের হক আদায় করো, একে অপরের দায়িত্ব পালন করো, স্ত্রীর হক আদায় করো, আল্লাহর কথা মোতাবেক জীবন যাপন করো, রসুলের সুন্নাহ হাদিস মোতাবেক জীবন যাপন করো। আমার বাপেরা, কথাগুলো বাড়িতে গিয়ে ভাববেন। এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন কথা বললাম, উদ্দেশ্য ছিল কি জানেন? একটাই, ফিরে আসুন। কোরআনের পরিচয় দিতে গিয়ে উদ্দেশ্য রেখেছিলাম একটাই, ফিরে আসুন, ফিরে আসুন। যুবকদেরকে বলি, যুবক বন্ধুরা, আর নয়, সময় হয়ে এসেছে, কখন মৃত্যু আসবে কেউ জানে না। অতএব যুবক যুবতীদের বলছি, ফিরে এসো। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার বান্দাগণ, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। কেমন ফিরে আসবি? আর কোনোদিন ব্যাকে যাব না, কোনোদিন ব্যাকে যাব না, পাপ কাজ থেকে ফিরে আয়। আল্লাহ বলছেন, তোরা পাপ করেছিস আমি জানি তো। আল্লাহ বলছেন, তুই জেনা করেছিস, এই যুবক যুবতী, তুই জেনা করেছিস আমি জানি, মদ খেয়েছিস আমি জানি, তোরা পাপ করেছিস আমি সব জানি। তবে আমি একটা সুযোগ দিচ্ছি, কি? অমাইয়া আমাল সুআন আও ইয়াযলিমি নাফসাম সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, ওমাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসাম। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, বান্দা যখন পাপ করেছে, তার নিজের নফসের উপরেই জুলুম করেছে, আমি আল্লাহ তার একটা সুযোগ দিয়ে দিলাম। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তুই একবার তওবা ইস্তেগফার কর। পাপ করেছিস আমি আল্লাহ জানি, একবার তওবা ইস্তেগফার কর। সুম্মা ইস্তাগফিরিল্লাহ করলে কি হবে? ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমার বাপেরা, পাপের কথা খেয়াল করে আল্লাহর কাছে কাঁদুন। এত কষ্ট করে বসে আছেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে,
তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এত কষ্ট করে বসে আছেন তো রাসূলুল্লাহর হাদিসটা শুনুন। আল্লাহর নবী বলেছেন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, তিন ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম, তিন ব্যক্তির চোখ জাহান্নামে যাবে না। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, এখন বয়সটা হয়তো 60-70 হয়ে গেছে, কিন্তু একবার খেয়াল করুন তো 25 বছর বয়স, 20 বছরের বয়স যখন ছিল আপনার, 20 বছর বয়স যখন আপনার ছিল, এই এলাকার কত পাপ কাজ করে লিপ্ত ছিলেন আপনি? ওই অতীতের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। 2 নাম্বার চোখটার নাম কি? আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয়। জোরে বলুন। এই যে আপনি রাত্রি জেগে আছেন, কোরআনের আলোচনা শুনছেন, হাদিসের আলোচনাগুলো শুনছেন, বাড়িতে গিয়ে আমল করবেন, দেখবেন এ চোখ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে, রাসূলের ওয়াদা। 3 নাম্বার চোখটার নাম কি? আইনুন গাদ্দাত আম্মা হারিমিল্লাহ, ওই চোখটা, যে চোখটা নাকি হারাম নোংরা কাজ থেকে ফিরিয়ে আনে, নোংরা কাজ থেকে ফিরিয়ে আনে। এই যুবক ছেলে, তোমার এক বন্ধু জেনা করতে যাচ্ছে, তুমি যদি তাকে বুঝিয়ে বাজিয়ে ওই জেনার পথ থেকে ফিরিয়ে আনো। এই যুবতী মেয়ে, তোমার এক বান্ধবী জেনা করতে যাচ্ছে, পাপ করতে যাচ্ছে, তুমি যদি তাকে বুঝিয়ে বাজিয়ে ফিরিয়ে আনো, তোমার কি লাভ হবে শুনবে? তারও কি লাভ, তোমারও লাভ। কোরআন বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোরআন বলছে কোন ব্যক্তি যদি নিজের নফসটাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনে, তার ঠিকানা হবে জান্নাত। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আমি আপনাদেরকে বক্তব্যের শুরুতেই অনেক কথা বলেছিলাম, বুঝিয়ে বুঝিয়ে বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু আল্লাহই ভালো জানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলি কতটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আমি জানি না। তবে অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করুন। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা বলবো কি, শুনে নিন। তিনি যেখানেই গেছেন হাফিজি মাদ্রাসা তৈরি করেছেন, যেখানেই গেছেন। কেন? তিনি শিক্ষা পিপাসু ছিলেন, কোরআন পিপাসু মানুষ ছিলেন, যেখানেই গেছেন। এজন্য ভাবতে হয়, আল্লাহ এমন কি ইন্তেকালের আগে সন্তানদেরকে বলে গেলেন, আমি ইন্তেকাল করলে, আমি মারা গেলে আমার। আচ্ছা, ছোট্ট একটা কথা বলি, ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজারটা দাদা হুজুর কেবলার মাজারের কাছে না দূরে? কথা বলুন, একটু বলুন, ফুরফুরে জানেন নাকি? দূরে তো। হ্যাঁ, কেন? বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর সব দাদা হুজুর কেবলার আশপাশে, ওখানেই রয়েছে। আর ছোট হুজুর কেবলা অনেক দূরে চলে গেলেন। শুনে নিন, উনি বলে গেছিলেন, আমি পৃথিবী ছেড়ে চলে গেলে, বাবা সন্তানদের বলেছিলেন, আমি পৃথিবী ছেড়ে চলে গেলে আমার কবরটা অন্য কোনো জায়গায় দিও না, আমার তৈরি করা মাদ্রাসার জানালার ধারে আমার কবরটা দিও, আর জানালা খোলা থাকবে, আমি জুলফিকার আলী কবর থেকে যেন আল্লাহ পাক আমার আত্মাকে কোরআন তেলাওয়াত, বাচ্চাদের কোরআন তেলাওয়াত যেন শোনায়। এই জন্য ওনার মানে যেখানে মাজার হয়েছে পাশেই একদম মাদ্রাসা, সেই মাদ্রাসায় হতভাগা ছাত্র গো বাপ, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি। আর 2 জন নারীর দোয়া আমার সঙ্গেই রয়েছে, আল্লাহর রহমত, নবী পাকের কদমের উসিলা, আর এই পৃথিবীর জমিনে 2 জন নারীর দোয়া। একটা হলো আমার আম্মা জান, তার দোয়া। আরেকজন কে জানেন? শুনে নিন, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেজলা স্ত্রী, অর্থাৎ আমার পরেই যে ভাইজান আসছেন, হ্যাঁ, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, ওনার দাদি যান। কি ভাবছেন আমার বাপেরা? বাড়ি থেকে ভাববেন। এজন্য দোয়া জিনিসটা আলাদা, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মগজ। এজন্য গ্রামের সমস্ত মানুষের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন। আল্লাহর ওলির সন্তান আওলাদে মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা শরীফ থেকে আসছেন, আপনারা চলে আসেন। যে যেখানে আছেন তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, নারায়ে তাকবীর। আমার বাপেরা সকলে চলে আসেন। এখন পাগড়ি দেয়া হবে,
হুজুর কেবলা এসে পাগড়ি দেবেন। অতএব আপনারা যে যেখানে আছেন মাদ্রাসার সন্তানদেরকে বলি, মাদ্রাসার সন্তানেরা তোমরাও চলে এসো, শিক্ষকরাও থাকবেন এবং আওলাদে মুজাদ্দিদুজ জামান তারই হাত দিয়ে পাগড়ি দেওয়া হবে। আল্লাহর ওলির সন্তান বাপেরা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা